আসসালামু আলাইকুম। আমি যেভাবে আমার সংসারের কাজকামগুলো একদম পরিপাটি করে গোছগাছ করে করার চেষ্টা করি এবং আমি আপনাদের মাঝে তা শেয়ার করে থাকি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম গ্রামের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার পুরাতন বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা। আমি প্রথমে দেখিয়েছি কিভাবে আমি রান্নার কাজটা শুরু করি বা সব কিছু কীভাবে গুছিয়ে নেই। কারণ রান্না করতে আসলে কিন্তু একসময় গুছাতে হয়, আবার রান্নার শেষে আবারও গুছাতে হয়। তো আমি রান্না করার আগে কিভাবে আমি আমার রান্নাঘরে গুছিয়ে নেই বা সব কিছু পরিপাটি করে নেই সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম একদম শুরু থেকে। তো বিসমিল্লাহ বলে ভাতের চাউলটা দিয়েছি, বসিয়ে দিয়েছি। এখন আমি জালটা ধরিয়ে দিব। তো আমি আমার সংসারের কাজগুলো এভাবেই করে থাকি। একটা গ্রামের মেয়ের সারাদিনের ব্যস্ততা কিন্তু থেকেই যায়। তারপরে দিনটা অনেকটাই ছোট, যার কারণে কাজকর্ম করে শেষই করা যায় না। তো ওইদিকে তো চুলার জালটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কাটাকাটি করব। সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি। এই তো চুলায় আমি বেশি করে খড়ি ধরিয়ে দিয়ে এখন কাটাকাটিটা শুরু করে দিব। এখানে কিছু পটল আনছিলাম, পটলগুলো ছুলে নিব, পটল ভাজি করব। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এখন আমি পটলগুলো উপর থেকে একটু চেঁচে নিব, চেঁচে পরিষ্কার করে কেটে নিব। এখন প্রচণ্ড শীত পড়েছে প্রত্যেক এলাকাতে কম বেশি। তো যারা আমরা গ্রামে থাকি অনেক সাবধানে থাকার চেষ্টা করব, কারণ এখন অনেকেরই ঠান্ডা জ্বর লেগেই আছে। তো সব দিক দিয়ে শরীরের যত্ন নিব, খেয়াল করব। যারা মুরব্বি আছে বাড়িতে তাদেরও বাড়তি যত্ন নিব। আজকে রাতে প্রচণ্ড শীত পড়েছিল, এতটা শীত হয়তো এবছর প্রথম পড়েছে। আমি পটলগুলো ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। এভাবে চোষা সহ পটল ভাজি করলে অনেক মজার হয়।
আর আজকে আমি আপনাদের মাঝে একটু পটল ভাজিটা কিভাবে ভাজি করতে হয় একটু সেটাই দেখাবো। কারণ অনেকেই পটল ভাজি করে এর ভিতরে পানি প্যাচ প্যাচ করে বা হয় আপনার কি বলে ভেঙে যায়। তো আজকে পটলগুলো কিভাবে ভাঙবে না এবং পটল ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগবে, একদম মুচমুচো খেতেও। এদিক থেকে ভাতটা আমার উতলে গেছে। ভাতটা হয়ে এসেছে, বিসমিল্লাহ বলে নামিয়ে নিয়েছি। এখন আমি পটল ভাজিটা বসিয়ে দিব। এখন শুধু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে পটলগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে পটলটা একদম হয়ে এসেছে প্রায়, যখন মধ্যম হয়ে যাবে তখন পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে হালকা একটু ঢেকে দিব। তাহলে পটল ভাজিটা সুন্দর হবে। যে পেঁয়াজ মরিচটা সুন্দর হয়ে এসেছে, আর যদি পেঁয়াজ মরিচ আগে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ মরিচ পুড়ে যেত, আর লবণটা আগে দিলেও কিন্তু পটল ভেঙে যেত বা পানি থাকতো ভিতরে। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ নেই, পেঁয়াজ আমার শাশুড়ি মা বটিতে নিয়ে গেছে, যার কারণে পেঁয়াজ কুচি দিতে পারি না। তো তেলের ভিতরে আমি ডাইরেক্ট মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিব। সরেন তা আমার না এসে বয়স দেওয়ার সময়। তো এদিক থেকে মিষ্টি কুমড়ো আমি ধুয়ে নিয়েছি, আরও একটা ধুয়ে নিব আরও একবার। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, আবার একটু কষিয়ে নিব। এখন আমি তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে এদিক থেকে সব কিছু আমি গুছিয়ে নিব। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এগুলো আমি সুন্দর করে ধুয়ে দিয়ে নিব। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। আপনাদের কাছে কেমন লেগেছে গ্রামীণ পরিবেশটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।